সরকার মহিলা ডাক্তারের জন্য সরকার যে কোনো ধরনের তদন্তে রাজি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু বাস্তবে যেভাবে তদন্ত হচ্ছে, এতে শুধু সঞ্জয় যদি জড়িত থাকে ঠিক আছে, কিন্তু যদি সঞ্জয়ের পিছনে আরও বড় হাত থাকে তাহলে কিন্তু এই এই তদন্ত ফল খুব একটা ভালো হবে না। হতে পারে আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে তদন্ত করানো, সেটা অনেক বেশি নিরপেক্ষ হবে। অনেক ধরনের লোকের সাক্ষ্য নেওয়া যাবে, সময় নিয়ে করা যাবে। আর ডিপার্টমেন্টাল একটা তদন্ত তো সরকার করবেই, সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু আজকে এই তদন্ত নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলছেন, অনেকেই প্রশ্ন তুলছেন। আজকে ক্ষোভে মৃতের পরিবার তার দেহ নিতে চাইছেন না। তারা মর্মাহত শুধু নয়, তারা সামাজিকভাবেও তারা বিপর্যস্ত, এটা পরিষ্কার হয়ে গেছে। তবু আমরা মনে করি যে বিচারের জন্যে সব ধরনের সহযোগিতা পরিবারের করা উচিত। কারণ যে গেছে সে হয়তো ফিরবে না, কিন্তু আরও কেউ না যায়, আরও কোনো এরকম মূল্যবান প্রাণ আর না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে দরজা খুলে রেখে একটি মেয়ে একাকী ঘুমিয়ে পড়লো, এটা কেন করলো? এই ভুলটা সে কেন করলো? সবসময় রবীন্দ্রনাথ সামন্ত ওমেনদের উপরে একটা বই লিখেছিলেন যে মেয়েদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত সমস্ত শরীরটাই হচ্ছে এটা সংরক্ষিত। অর্থাৎ আমরা আউটরেজ অফ মডেস্টি বলি, এদের পুরো শরীরটাই মডেস্টিতে মোড়া। কাজে এর পায়ের নখে হাত দিলেও আপনার আউটরেজ অফ মডেস্টি হতে পারে, অর্থাৎ তার শিলতা নিয়ে হতে পারে। চুলে হাত দেওয়া তো মহা অন্যায়। রাবণ সীতার চুল ধরেছিল বলে সব অংশে নির্বংশ হয়ে গেছিল। অর্থাৎ আমাদের দেশের চিন্তা ভাবনা শুধু নয়, আমাদের দেশে আইনও সেইভাবে গঠিত হয়েছে মেয়েদের জন্যে, যে মেয়েদের কোনো অংশেই তার বিনা অনুমতিতে স্পর্শ করাটাই হচ্ছে আউটরেজ অফ মডেস্টি, তার অসম্মান করা, শ্লীলতাহানি করা। অনেক সময় তাদের নাম নেওয়া হয় না, একটা সামাজিক কারণে। এটা একটা সময় আইন ছিল, কিন্তু এখন তার নাম, ছবি সব সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। কাজে এই আইনটাও মানা হচ্ছে না। না মানলেও এতে যে কেউ ক্ষুব্ধ এমন কিছু ব্যাপার না। কারণ হচ্ছে যে আসল হচ্ছে যে মরেছে সে তো গেছে, কিন্তু সামাজিকভাবে এই মৃত্যু যেন দ্বিতীয়বার না ঘটে, তার জন্যে সমস্ত মিডিয়া এখন ঝাঁপিয়ে পড়ছে। তার কারণ তারা চাইছে যে আর কোনো মেয়ের এরকম জীবনাবসান, এই কঠিন জীবনাবসান না ঘটে। আমি আগের থেকেই আন্দাজ করেছিলাম, যখন শুনলাম যে তার ঘাড় ভেঙে দিয়েছে, নেক বোন ভেঙেছে, তখনই আমার মনে হয়েছিল যে মেরে তারপরে ধর্ষণ করেছে। তাহলে ধর্ষকও একটা ভয়ঙ্কর মনোরোগী, এর ফাঁসি ছাড়া কোনো গতি নেই। একে তো ফাঁসিতে ঝোলাতে হবে। যখনই ধর্ষণ প্রবৃত্তির মধ্যে আসে তখন সে আর মানুষ থাকে না, সেটা অমানুষ হয়ে যায়, নরপিশাচ হয়ে যায়। কাউকে খুন করতেও সে দ্বিধাবোধ করে না, এবং খুন করার পরেও তাকে ধর্ষণ করার মতো প্রবৃত্তি যার আছে, সে মারাত্মক 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 ধরনের অপরাধী। সেই অপরাধীকে কোনো অংশে ক্ষমা করা যায় না, উচিতও নয়। আমরা এখন তার সবটাই সামনে চলে এসছে।
এবার কিভাবে ঘটলো, সুপার, ডেপুটি সুপার, সিকিউরিটির টপ ব্রাশ, ওখানে যা আছে সবাইকেই তদন্তের আওতায় আনতে হবে এবং কম হোক বেশি হোক প্রত্যেককে পানিশমেন্ট দিতে হবে। এবং একটা জায়গায় যদি ভালো করে স্ট্রং পানিশমেন্ট হয় তাহলে এটা হয় না। আমরা দেখেছি একসময় ডাক্তাররা এইসব জায়গায় কি ভয়ঙ্কর মানে আন্দোলন করেছে। আমি আকাশ বাংলা টিভিতে রাতে নাইটে ছিলাম এক শনিবার। আমরা গিয়ে হাজির হয়ে দেখা গেল যে আমাদের উপরও আক্রমণ হলো, আমাদের গাড়ি টাড়ি ভেঙে দেওয়া হলো, আমার ক্যামেরাম্যানকে মারা হলো। তা আমি কোনো মতে বেঁচে গেলাম। নারকেল ডাঙ্গার তখনকার যে ওসি ছিলেন তিনি অনেকটা সেভ করার চেষ্টা করলেন। কিন্তু কথাটা হচ্ছে যে, এটা বাম আমলের কথা বলছি, কথাটা হচ্ছে যে এই যে হসপিটাল নিয়ে আমরা সবসময় ভুগেছি। বাম আমলে দুটো জিনিস সব থেকে চূড়ান্ত ব্যর্থতা দেখেছি, 1 নম্বর স্বাস্থ্য, 2 নম্বর শিক্ষা। আর এ আমলে শিক্ষাটা 1 নম্বরে চলে গেছে, স্বাস্থ্য 2 নম্বরে চলে এসছে। এই শিক্ষার স্বাস্থ্য নিয়ে ভুগছি, কারণ এখানে বেশি লোক করে, এখানে বেশি দাদাগিরি, বেশি ইউনিয়নবাজি, বেশি বহু ধরনের নেতার বিভিন্ন রকম প্রভাব। কারণ প্রভাব না থাকলে এখানে ট্রিটমেন্ট পাওয়া যায় না, প্রভাব না থাকলে এখানে একজন মুমূর্ষু মৃতপ্রায় রোগীকেও ভর্তি করা যায় না। এই সমস্ত এই ইউনিয়ন লিডার এবং নেতাদের হাতে পুরো কবজা। এই কবজা থেকে বের করা খুব কঠিন। যাই হোক, মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন, সমস্ত মানুষই ফাঁসির দাবি করছে সঞ্জয়কে, কিন্তু একা সঞ্জয় নয়, সঞ্জয়ের পিছনের হাতগুলোকেও আস্তে আস্তে হাত ধরে টেনে তাদের মুখগুলোকে সামনে আনতে হবে। আমি সুকুমার দেবনাথ, মহামাটি মানুষ ইউটিউব পক্ষ থেকে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।